আসসালামু আলাইকুম, সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। 15 লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। ফলে প্রায় 15 লাখ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 18 পাতার এই রায় প্রকাশ করা হয়েছে। এর আগে গত 30 এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেয়। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। জারি করা অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র থেকে জানা যায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেল শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিপত্রের অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময় হাইকোর্টের একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা। উল্লেখ্য, সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত নতুন পে স্কেল স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে সরকার। নতুন স্কেল অনুযায়ী, কেননা সরকারি কর্মচারী একই পদে 10 বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন। কিন্তু মূল পে স্কেলে দেয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টকরণের ব্যাখ্যা দিয়ে উল্লিখিত পরিপত্রটি জারি করেছিলেন অর্থ মন্ত্রণালয়। মূল পে স্কেল কার্যকর হয় 3 মাস পর গত বছরের সেপ্টেম্বর পরিপত্রটি জারি করা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।